আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা নিয়ে কি করব। তো গত ক্লাসে আর কি তোমাদের হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তারপর লাভ ক্ষতি এগুলো সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হয়েছে, ঠিক আছে। আজকে আমরা মুনাফার দ্বিতীয় পার্ট, অর্থাৎ তোমাদের যে সূত্রগুলা আর কি, ওই সূত্রগুলো দেখবো, যে মুনাফার সূত্রগুলা, ঠিক আছে। তো এখন এখানে সবার আগে আমরা জানবো যে মুনাফা জিনিসটা কি। আসলে মুনাফা জিনিসটা কি, ঠিক আছে। তো মুনাফাটা হচ্ছে, ধরো তুমি একটা ব্যাংকে 5,000 টাকা জমা রাখছো, ঠিক আছে। একটা ব্যাংকে 5,000 টাকা জমা রাখছো। এই 5,000 টাকা হচ্ছে তোমার আসল, ঠিক আছে। এখন তুমি 1 বছর পর তুমি 5,000 থেকে তুমি পাইলা 6,000 টাকা, ঠিক আছে। 1 বছর পর তুমি যখন দেখতেছো তোমার টাকাটা হয়েছে 6,000 টাকা। এই যে 6,000 টাকাটা তোমার যে হইলো, এটা কিন্তু তোমার মুনাফা আসল, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মুনাফা আসল, মুনাফা আসল, ঠিক আছে। এটাকে আমরা প্রকাশ করি এ দিয়ে, ঠিক আছে, মুনাফা আসল। এই মুনাফা আসলটা আবার কি, এই যে তোমার মুনাফা আসলটা হচ্ছে পি মাইনাস এ, মানে আসলকে পি মাইনাস, আচ্ছা, মুনাফা আসল এ, ঠিক আছে, মুনাফা আসল এ। তো এটা হচ্ছে তোমার মুনাফা আসল। এখন এই যে তোমার 6,000 টাকা, ঠিক আছে, এই 6,000 টাকা হচ্ছে তোমার মুনাফা আসল। এখন যে বললাম যে 5,000 টাকা তুমি জমা রাখছিলা, এটা হচ্ছে তোমার পি, পি এটা হচ্ছে আসল, ঠিক আছে, আসল, আসল, আসলকে আমরা প্রকাশ করি পি দিয়ে, ঠিক আছে। আর মুনাফা এটাকে আমরা প্রকাশ করি আই দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে মুনাফা, মুনাফাকে আমরা প্রকাশ করি আই দিয়ে। এখন এই যে মুনাফাটা কত, এই যে মুনাফা আসল থেকে যদি আমি আসল বাদ দিই, তার মানে আমার 1,000 থাকবে। এই 1,000 টাকা হচ্ছে আমার মুনাফা। আশা করি মুনাফা বিষয়টা বুঝতে পারছো। মানে মুনাফা বলতে ইংরেজি, আচ্ছা, মুনাফার ইংরেজি কি, প্রফিট। প্রফিট মানে কি, লাভ। তার মানে মুনাফা বলতে লাভ, মানে তোমার অতিরিক্ত যে টাকাটা, সেটাই হচ্ছে তোমার মুনাফা, ঠিক আছে। অনেকে আমরা সুদ বলি, ঠিক আছে। তো যাই হোক, এটা হিসাব আলাদা। তো এখন তো নর্মাল বেসিক তো বুঝতে পারছো যে মুনাফা কি, মুনাফা আসল, আসল, তো এগুলো বুঝতে পারছো। এখন সময়, সময় তো বুঝতে পারছো, সময় টি, সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। সময়, সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এটা 1 বছর হতে পারে, অথবা 2 বছর হতে পারে, এটা কোন নির্দিষ্ট ঠিক নেই, ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস আছে মুনাফা আসল, হ্যাঁ, মুনাফা আসল, মুনাফা আসল, সরি, মুনাফা হার, হ্যাঁ, মুনাফা আসল তো বললাম। মুনাফা হার, মুনাফা হারটা হচ্ছে তোমার মুনাফা, মুনাফার হার, ঠিক আছে। এটাকে আমরা প্রকাশ করি আর দ্বারা, ঠিক আছে, আর দ্বারা। তাহলে মুনাফার হারটা কি, এই যে তোমার মুনাফার হারটা হচ্ছে যে তোমার 100 টাকা প্রতি বছরে যে মুনাফাটা হয়, সেটা হচ্ছে তোমার মুনাফার হার। মানে তোমার বইয়ের ভাষায় যদি বলি, ঠিক আছে, তোমার বইয়ের ভাষায় যদি বলি যে 100 টাকা 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। এই যে শতকরা বার্ষিক মুনাফা, তার মানে শতকরা বার্ষিক মুনাফা, এটা হচ্ছে আমার মুনাফার হার। তাহলে মুনাফার হারের আরেক নাম হচ্ছে শতকরা, শতকরা বার্ষিক মুনাফা, ঠিক আছে, শতকরা বার্ষিক মুনাফা, এটা হচ্ছে মুনাফা হারের আরেকটা নাম, ঠিক আছে। তো মুনাফা হারকে আমরা শতকরা প্রকাশ করি অনেক সময়। এই যে ধরো তোমার মুনাফার হারকে আমরা অনেক সময় বলতে পারি 10%, তোমার 20%, 10%, 20%, এগুলো হচ্ছে মুনাফার হার। তার মানে হচ্ছে মুনাফার হার সবসময় শতকরায় থাকবে, ঠিক আছে। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। তো চলো আমরা ডিরেক্ট সূত্রে যাই। সূত্রটা হচ্ছে মুনাফার যে সূত্র, সেটা হচ্ছে আই, আই ইকুয়াল টু পি আর এম, অর্থাৎ মুনাফা সমান সমান এখানে আসল, আসল গুণ মুনাফার হার, মুনাফার হার গুণ সময়, ঠিক আছে, গুণ সময়, ঠিক আছে, গুণ সময়। আচ্ছা, তো এখন দেখো আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে এ ইকুয়াল টু, সরি, আই ইকুয়াল টু, সরি, আই ইকুয়াল টু পি মাইনাস এ মাইনাস পি, ঠিক আছে। ওই যে একটু আগে বললাম যে মুনাফার হার থেকে, সরি, মুনাফা আসল থেকে, হ্যাঁ, এ হচ্ছে মুনাফা আসল, মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিই, তার মানে মুনাফা পাবো। এটা হচ্ছে মুনাফা আসল, মুনাফা আসল। এই মুনাফা আসল থেকে যদি আমি আসল বাদ দেই,
তাইলে আমি পাবো মুনাফা। ঠিক আছে, তো এই হচ্ছে মুনাফার দুইটা সূত্র। ঠিক আছে, এখন যদি ধরো মুনাফা দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, তোমার আসল বের করতে হইলো, সেক্ষেত্রে কি হবে? আসল বের করার সূত্র হচ্ছে কি? আসল বের করার সূত্র হচ্ছে পি ইকুয়াল টু এ মাইনাস আই। ঠিক আছে, পি ইকুয়াল টু এ মাইনাস আই। আচ্ছা, তারপর হচ্ছে পি ইকুয়াল টু এ মাইনাস আই। ঠিক আছে, এরপর আরেকটা সূত্র, সেটা হচ্ছে যে যদি এখান থেকে যদি মুনাফার হার আর সময় দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমার কি হবে? পি ইকুয়াল টু, এখানে দেখো, এখানে হচ্ছে তোমার আই ডিভাইডেড বাই আর এন। ঠিক আছে, আই ডিভাইডেড বাই আর এন হবে। তা আশা করি বুঝতে পারছো, কারণ এখানে গুণ আছে, তাই এদিকে নিয়ে আসছি, এদিকে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো অতটুকু সূত্র হয়ে গেছে। এটা হচ্ছে 2.1 এর যতগুলো সূত্র আছে। ঠিক আছে, 2.1 এর। আচ্ছা, এবার আসি 2.2। 2.2 হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে সি দ্বারা। ঠিক আছে, চক্রবৃদ্ধি মূলধন, এটার সূত্রটা হচ্ছে তোমার পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সি এর সূত্র। আর চক্রবৃদ্ধি মুনাফা যেটা, চক্রবৃদ্ধি মুনাফা যেটা, সেটাকে সি থেকে তোমার পি বাদ দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে সি মাইনাস পি। সি মাইনাস পি, সি মাইনাস পি মানে হচ্ছে এখানে দেখো পি 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি। ঠিক আছে, তার মানে একটা জিনিস বুঝতে পারতেছো যে এখান থেকে তোমার এই যে চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ মূলধনটা বের করে তারপর আসল দিয়ে বিয়োগ করলে তুমি পাবা চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা কি? যে চক্রবৃদ্ধি মূলধন বের করার পর সেটাকে যদি আসল দিয়ে বিয়োগ করি, তাহলে আমি পেয়ে যাব চক্রবৃদ্ধি মুনাফা। তো এই হচ্ছে তোমার পুরো দ্বিতীয় অধ্যায়ের যতগুলো সূত্র আছে সব। ঠিক আছে, তো আশা করি আর কোনো সমস্যা হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছো।